আমি ছোট্ট একটা সতর্কমূলক কথা বলে আলোচনা শেষ করতে চাই। আজ কয়েকটা সংগঠন বাংলাদেশের পিছনে গভীরভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। একটা সংগঠন ষড়যন্ত্র করতেছে কি করে আপনার মাকে, কি করে আপনার পরিবারকে খ্রিস্টান বানানো যায়, কি করে ইসলাম থেকে সরানো যায়, কি করে ইমানের ভেতরে দুর্বলতা ঢুকিয়ে দেওয়া যায়। আর একটা সংগঠনের গোপন তথ্য আমি আপনাদেরকে জানাই, তারা এমন মিশনে নেমেছে মুসলিম ছোট্ট ছোট্ট মেয়েদের পিছনে। তারা সংগঠনে লেগেছে এরকম, তারা মোবাইলের মাধ্যমে হোক, বিভিন্ন রকম সম্পর্ক তৈরি করে হোক, আজকে তাদের সংগঠন, তাদের ষড়যন্ত্রে আপনার বোনটা নিরাপদ নয়, আপনার মেয়েটা নিরাপদ নয়, আপনার বাড়ির পাশে ছোট্ট মেয়েরাও নিরাপদ নয়। তারা আপনার মেয়ের সাথে সুসম্পর্ক তৈরি করবে, তাদেরকে বোঝাবে তোমার সাথে আলাপ করে আমি বড্ড ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, আমি তোমাদের ইসলাম ধর্মে আসতে চাই, তুমি যদি আমাকে বিবাহ করো। এরকম মধুর মধুর সুন্দর সুন্দর কথা বলে আপনার মেয়েকে টার্গেট করতেছে, আপনার বোনকে টার্গেট করে তারা ধর্ষণ করে, তারা আপনার মেয়ের জীবনটাকে নষ্ট করে, আপনার বোনের জীবনটাকে নষ্ট করে তারা আস্তে করে পালিয়ে যাইতেছে। আজকে নেট দুনিয়ায় খবরগুলো তো ভাইরাল হয়ে যাইতেছে, আপনারা দেখছেন না। সতর্ক হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব। কয়েকদিন আগে টঙ্গীর মসজিদ থেকে আপনারা খবর শুনেছেন, অ্যাম্বুলেন্সে করে ওনাকে উঠাই নিয়ে গিয়ে পঞ্চগড়ে যে অত্যাচার করে, নির্যাতন করে ওনাকে এমন পরিমাণ অত্যাচার করা হয়েছে, ওনাকে অত্যাচার করে আজকে পঞ্চগড়ের কোন একটা জায়গায় ফেলে রাখছে উলঙ্গ অবস্থায়। আমি 18 কোটি মুসলমানের পক্ষ থেকে উদারত আহ্বান জানাবো, এই সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ করতে হবে। আমি আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, প্রশাসনের কাছে উদারত আহ্বান জানাবো, সরকারের কাছে উদারত আহ্বান জানাবো। ওই অ্যাম্বুলেন্স কোথার থেকে আসলো, ওই অ্যাম্বুলেন্সের খোঁজটা নিতে হবে। আজ যারা তুলে নিয়ে গেছে খুব দ্রুতভাবে তাদের বিচারের কাঠগড়ায় আনতে হবে। আর যদি এদের বিচার না করা হয়, বাংলার মুসলমান আপনাদেরকে ছেড়ে দিবে না। আপনারা যদি মনে করেন কানে তুলো দিয়ে বসে থাকবেন, এনাদেরকে কোনো বিচারের কাঠগড়ায় আনবেন না। 18 কোটি মুসলমানের কাছে একদিন আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে।